পোকেমন তো আমরা সবাই দেখেছি তাই না? আর পোকেমনের শুরুটা ছিল সবচেয়ে বেশি রোমাঞ্চকর। তো চলুন আজকে এই ভিডিওর মাধ্যমে পুরনো দিন আর সেই রহস্যময় পোকেমনের দুনিয়াতে হারিয়ে যাওয়া যাক। তো ভিডিওটা শুরু করার আগে আমার ছোট ছোট সোনামণিদের কাছে একটা অনুরোধ, তোমরা ভিডিওতে একটা লাইক দিয়ে দাও। আর এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাবো একটা পোকেমন টুর্নামেন্ট হচ্ছে আর আমাদের অ্যাশ ভাইয়া টিভির সামনে দাঁড়িয়ে শাবাশি দিচ্ছে। নতুন করে আবার পরিচয়টা করিয়ে দিই, ইনি হলেন অ্যাশ কেচাপ মানে কেসাম, যে প্যালেট শহরে থাকে। আর আজকে অ্যাশ অনেক খুশি কারণ তার 10 বছর হয়ে গেছে আর প্রফেসর ও 10 বছরের ছেলেদের পোকেমন দেবে। তারপর অ্যাশ মনে মনে দুনিয়ার সব পোকেমন দেরকে বলে, তোমরা শুনে রাখো আমি একদিন পোকেমন মাস্টার হব। আর তখনই তার মা এসে তাকে বকা দিয়ে বলে, অ্যাশ 11টা বেজে গেছে, এখন তোমার ঘুমিয়ে পড়া উচিত। তারপর অ্যাশ বলে, আমি ঘুমাতে পারবো না কারণ কাল থেকে আমার জীবনে পোকেমনের সফর শুরু হবে। তারপর তার মা বলে, ঘুমাতে না পারলে নিজেকে প্রিপেয়ার তো করতে পারো। তারপর তার মা টিভি চালিয়ে দেয় যেখানে প্রফেসর ও বলছে কালকে নতুন স্টুডেন্টদের বালবাসর, চার্মেন্ডার ও স্কোয়াটেল পোকেমন দেওয়া হবে। তারপর অ্যাশ ঘুমিয়ে পড়ে আর ঘুমের মধ্যে সে পোকেমনের স্বপ্ন দেখে। আর তোমরা তো জানোই কাল বাড়িতে কোনো অনুষ্ঠান বা স্পেশাল দিন হলে আজ রাতে তো ঘুম আসবেই না, বরং স্বপ্নের ভেতরে সেই জিনিসগুলো আসবে। তারপর সকালে কোনোভাবে অ্যাশ এর ঘুম ভাঙে আর সে দেখে যে সে লেট হয়ে গেছে, তাই সে ওইভাবেই পাজামা পরে পোকেমন আনতে চলে যায়। তারপর সেখানে গ্যারি নামের একটা ছেলের সাথে তার দেখা হয়। সে অ্যাশকে বলে যখন মানুষ সময়ের মূল্য দেয় না তখন সময় তার মূল্য দেয় না এবং সে কিছু পায় না। তারপর সে কিছুক্ষণ অ্যাশকে জ্ঞান দিল, কিন্তু আমাদের অ্যাশ ভাইয়া কোনো কিছুর জ্ঞান না করে চলে গেল ল্যাবের ভেতর পোকেমন নেওয়ার জন্য। তারপর সে সব কয়টা পোকেবল চেক করে কিন্তু সেখানে একটাও পোকেমন ছিল না। তারপর প্রফেসর বলে আগে আসা ছেলেগুলো সব পোকেমন নিয়ে গেছে। তারপর অ্যাশ বলল তাহলে কি কোনো পোকেমন আর নাই? তারপর প্রফেসর বলল মানে একটা পোকেমন আছে, বাট সেটার মধ্যে একটা প্রবলেম আছে। তারপর অ্যাশ বলে আমার যে কোনো অবস্থায় একটা পোকেমন হলেই চলবে। তারপর পোকেবলের ভেতর থেকে বেরিয়ে আসে আমাদের সবার প্রিয় গোলুমোলু কিউট পিকাচু। তারপর আমাদের অ্যাশ ভাইয়া তাকে জড়িয়ে ধরে আর আমাদের কিউট পিকাচু রেগে গিয়ে তাকে শক দেয়। তারপর প্রফেসর তাকে কয়েকটা পোকেবল আর একটা পোকেটাপ দেয়। তারপর আমাদের অ্যাশ ভাইয়ার মা তাকে বিদায় দেওয়ার জন্য কিছু লোককে ভাড়া করে নিয়ে আসে। তারপর আমাদের অ্যাশ ভাইয়া একটু লজ্জা পেয়ে যায়। তখন অ্যাশের মা বলে তোমার পোকেমন তো অনেক কিউট, বাট এটা বাইরে কেন? তারপর অ্যাশ তাকে পোকেবলের ভেতর নেওয়ার চেষ্টা করে কিন্তু পিকাচু খেলা করতে শুরু করে দেয়। তারপর অ্যাশের মা পিকাচুকে দুষ্টু বলায় পিকাচু রেগে গিয়ে ওখানে থাকা সবাইকে শক দেয়। তারপর দেখানো হয় আমাদের অ্যাশ ভাইয়া পিকাচুকে বেঁধে নিয়ে যাচ্ছে। তখন অ্যাশ পিকাচুকে বলে তুমি কেন আমাকে পছন্দ করো না? আর তখনই সেখানে থাকা একটা পোকেমন আসে যার নাম পিজিওটো। আর অ্যাশ তাকে অনেক ধরার চেষ্টা করে কিন্তু পারে না। তারপর পোকেটাপ অ্যাশকে বলে যে এই পোকেমন ধরার জন্য তোমাকে নিচের পোকেমন দিয়ে ওর সাথে লড়াই করাতে হবে। আর এদিকে পিকাচু অ্যাশের কর্মকাণ্ড দেখে হেসেই চলেছে। তারপর অ্যাশ ভুল করে একটা জঙ্গলি পোকেমনের উপর ঢেল ছুঁড়ে মারে আর সেই পোকেমন রেগে গিয়ে তাদের উপর অ্যাটাক করে। তারপর পিকাচুর উপর অ্যাটাক করায় সে তাকে কারেন্টের শক দেয় আর সেই পাখিটি কান্দা কান্দা ভাব নিয়ে তার 14 গোষ্ঠীকে ডাকে। আর এদিকে অ্যাশ পিকাচুকে নিয়ে দৌড়াতে শুরু করে এবং দৌড়ানোর সময় জঙ্গলের ভেতরে থাকা কিছু মাসুম পোকেমন তাদের দিকে হা করে তাকিয়ে থাকে। তারপর অ্যাশ দৌড়াতে দৌড়াতে পিকাচুকে বলে চিন্তা করো না, আমি তোমার কিছু হতে দেব না। আর এটা শুনে পিকাচু অ্যাশের থেকে আগে চলে যায়। তারপর সেই দুষ্টু পাখিগুলো পিকাচুর উপর অ্যাটাক করে এবং পিকাচুর বেহুশ হয়ে যায়। তারপর অ্যাশ কোনোভাবে সেখানে গিয়ে পিকাচুকে কোলে নিয়ে দৌড়াতে শুরু করে দেয়। তারপর অ্যাশ আর কোনো উপায় খুঁজে না পেয়ে পানির ভেতর লাফ দেয়। আর পাশেই একটা মেয়ে মাছ ধরছিল আর অ্যাশ তার বড়শিতে বেঁধে উপরে উঠে আসে। তখন মেয়েটি অ্যাশকে বলে তোমার পোকেমনের একই অবস্থা, একে হাসপাতালে নিয়ে যাও। তারপর অ্যাশ পিকাচু এবং মেয়েটি সাইকেলটি নিয়ে চলে যায়। পথে অ্যাশ হোঁচট খেয়ে পড়ে যায় আর তখনই সেই পাখিগুলো তাদের দিকে অ্যাটাক করে। তারপর অ্যাশ পিকাচুর কাছে অনুরোধ করে যে প্লিজ পিকাচু তুমি পোকেবলের মধ্যে চলে যাও। তখন কিন্তু পিকাচুর অবস্থা খারাপ কিন্তু সে পোকেবলের মধ্যে যায় না। তারপর অ্যাশ সাহসের সাথে উঠে একাই সেই পাখিগুলোর মোকাবেলা করার চেষ্টা করে। তারপর পিকাচু অ্যাশের সাহসিকতা দেখে নিজেকে বদলায় আর অ্যাশের কাঁধে উঠে অনেক বড় একটা কারেন্টের শক দেয়। তখন পাখিগুলো উধাও হয়ে যায় আর তারা দুজনই বেহুশ হয়ে যায়। তারপর যখন তাদের জ্ঞান ফেরে আর একটা মুচকি হাসি দেয় তারা। আর অ্যাশ বলে যে আমরা জিতে গেছি।
তখনই তারা আকাশে একটা অদ্ভুত পোকেমন দেখে, যেটা সম্পর্কে পোকেটাবও কিছু বলতে পারে না। আর এখান থেকে আমাদের পিকাচু এবং অ্যাশ ভাইয়ার রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারের সূচনা হয়। আর এই অ্যাডভেঞ্চারে আমাদের অ্যাশ ভাইয়া ও পিকাচু মিয়া অনেক বিপদ আর অজানা অচেনা জীবজন্তুর সম্মুখীন হবে, যেটা তারা কখনো কল্পনাও করেনি। আর তোমরা চাইলে আমি এর পরের এপিসোডটা বানাবো, তো সেজন্য কমেন্ট করো আর এক্ষুনি একটা সাবস্ক্রাইব করে দাও।